অসংক্রামক রোগের তালিকার অন্যতম হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে চিকিৎসারও উন্নয়ন ঘটছে। হৃদরোগ চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে গবেষণার পাশাপাশি হৃদরোগীদের প্রয়োজনীয় ওষুধ উৎপাদনের হারও বাড়ছে দেশে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এসব তথ্যের সঙ্গে তুলে ধরা হয় জটিল হৃদরোগ চিকিৎসায় করণীয়। বিশ্বের ৬০টি দেশে ওষুধ রপ্তানি, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে অফিস খোলা সহ দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। বাংলাদেশ থেকে একটা কোম্পানিকে গ্লোবাল কোম্পানি করা সম্ভব, যা দিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা সম্ভব। গোটা পৃথিবীর জেনেরিক ওষুধ যেটা বিক্রি হয় তার একটা বিরাট অংশ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব এবং একটা কোম্পানি হয়তো 5 থেকে 7 বিলিয়ন ডলার ওষুধ বিক্রি করতে পারে। ইনসেপ্টা চেষ্টা করছে যাতে করে আমরা এখানে পায়োনিয়ারিং রোল প্লে করতে পারি এবং আমরাই বাংলাদেশের অন্যান্য কোম্পানিকে পথ দেখাতে পারি যাতে করে তারাও এগিয়ে আসে। আমরা একা কোনো কিছু করতে পারবো না। দেশীয় কোম্পানির উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রচেষ্টাকে স্বাগত জানান খ্যাতিমান চিকিৎসকরা। এবং আজকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এমডির কথা শুনে মনে হলো যে উই হোপ দ্যাট ইনসেপ্টা উইল, অ্যান্ড ইনফ্যাক্ট তারা দিচ্ছেও যে ভবিষ্যতে এই ধরনের স্টাডি করার জন্য এবং বাংলাদেশের ফিল্ডে আরও অগ্রগতি করার জন্য ডাক্তারদের সাথে যৌথ কোলাবোরেশন ইন ফিউচার আরও স্টার্ট করবে। বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যে আবিষ্কার এবং তাদের যে পথ চলা এবং তার পিছনে যে আব্দুল মুক্তাদির এবং হাসিনুল মুক্তাদির যে নিরলস শ্রম, আশা করি বাংলাদেশ সত্যি অনেক এগিয়ে গেছে। অনুষ্ঠানে প্রখ্যাত চিকিৎসক আলোচকদের হাতে ক্রেস্ট তুলে দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।